আসসালামু আলাইকুম। মনিরাজ ব্লগ থেকে আমি মনিরা। আজকে আমি এসেছি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার জন্য। তো আমি এটাই বলতে চাচ্ছি যে মানুষের জীবন দেখেন কতটা ক্ষণস্থায়ী। আল্লাহ যখন যাকে ডাক দিবে তখনই চলে যেতে হবে। কে যে কখন কিভাবে যাবে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। তারপরেও এই দুনিয়ায় আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। এই ঘরবাড়ি গোছাই, সাজাই, ধন সম্পদ তৈরি করি, কত কিছু করি, তাই না? বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে থাকার জন্য কত কিছুই না করি। কিন্তু আল্লাহ যখনই আমাদের ডাক দিবে তখনই সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে সেই সাদা একটা কাফন গায়ে দিয়ে। কিছুই যাবে না আমাদের সাথে। তারপরেও আমরা কত দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি। আসলে প্রতিটা প্রতিটা প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেগুলো আসলে সহ্য করা অনেক কষ্টের, অনেক কঠিন। এই কিছুদিন আগে আমারই একজন আমার ফুফাতো ভাইটা অসম্ভব ভালো ছিল, হাসি খুশি এবং খুবই ভালো একটা মানুষ ছিল। তো আমি যখন ফুপুর বাড়ি বেড়াতে যেতাম তখন ওই আমাদের সাথে করে নিয়ে গ্রামে ঘুরে বেড়াতো, গ্রাম দেখাতো। শহর থেকে আমরা যাই, তো আমাদের নিয়ে গ্রামের বিভিন্ন জায়গা দেখাতো। তো অসম্ভব ভালো একটা ছেলে, মায়ের প্রতিও সে অসম্ভব কেয়ারিং ছিল। সেই ছেলেটা দুপুরবেলায় খেয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বেরোয়ছে অফিসে যাওয়ার জন্য। তো আল্লাহর কি ইশারা, হয়তো আল্লাহ আজরাইল আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল ওখানে। রাস্তার ভিতরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। এবং তার জীবনে আর একটা নির্মমতা, সে তার কয়েক মাস আগে তার 5 বছরের একটা ছেলেকে হারিয়েছে। ছেলেটার বয়স 5 বছর, ব্রেনের সমস্যার কারণে মারা গেছে সে। ব্রেনে নাকি ইনফেকশন হয়েছিল। তারপরে প্রথমে তার একটা মেয়ে হয়ে 3 দিন থেকে মেয়েটাও মারা গেছে, ছেলেটাও মারা গেল, আবার ভাইটাও আমার 3 মাসের মধ্যে মারা গেল। তাহলে বউটার জীবনে কি থাকলো? কিছু কিছু বিষয় আছে যেগুলো মেনে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। তারপরে আমাদের মানতে হবে, কারণ পৃথিবীতে এসেছি আল্লাহর ইশারায়, এবং আল্লাহর ইশারায় আমাদের দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। আল্লাহ যখন যাকে ডাক দিবে তখন তাকে চলে যেতে হবে। তারপরেও আমরা কত কিছু নিয়ে না ব্যস্ত থাকি দুনিয়ার। আসলে কিছু কিছু মৃত্যু, যেগুলা ভাবতে গেলে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আমার ভাইটা যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আসলে সে খুবই ভালো একটা মানুষ ছিল। আর যেদিন সে মারা গেছে শুনছি, সেদিন থেকে আমার মনটা অনেক খারাপ ছিল। বোঝাতে পারবো না। সব সময় যেন আমার ভাইয়ের এই মুখটা, ওই হাসি মাখা মুখটা সব সময় চোখের সামনে ভাসে। আমারই এত কষ্ট হচ্ছে, তাহলে তার মা এবং তার বউ কিভাবে? আল্লাহ হয়তো সবাইকে ধৈর্য সহ্য দিয়ে দেয়, না হলে মানুষ কিভাবে এত কিছু সহ্য করে, তাই না? তো যাক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহ যাকে যেখানে যতদিন হায়াত দিয়ে পাঠায় সেখানেই তার হায়াত থাকে, সে কয়দিনই তার হায়াত থাকে। যেখানে তার মৃত্যু লেখা থাকে ঠিক সেভাবে তার মৃত্যু হবে। তো সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য। এই ছোট্ট একটা দুনিয়ায় আমরা সব রকম হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর দেখানো পথে থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য অসংখ্য দোয়া। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।